नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই সঙ্গে একাধিক নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই মুহূর্তে মধ্যপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সেই সঙ্গে উত্তর বাংলাদেশের কাছেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে আসামের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই দুই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। এই জলীয় বাষ্প কিন্তু মেঘের সঞ্চার হচ্ছে। ইতিমধ্যেই গতকাল রাতের মধ্যে কিন্তু ওড়িশার বিভিন্ন অঞ্চলে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছিল এবং সেই মেঘ থেকে ওড়িশার উত্তর সাইডে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। তবে সেই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে ঢোকেনি, তার কারণে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। তবে আজকে সকালের দিকে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাছে কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ প্রবেশ করেছিল উপকূলবর্তী অঞ্চল থেকে। তার জেরে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে এবং মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কমে আসবে। এদিকে উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত থাকার কারণে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি জানা হয়েছে, কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে এই মুহূর্তে কোথায় কী সিস্টেমের কথা বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে যেটা 85 ডিগ্রি পূর্ব থেকে 18 ডিগ্রি নর্থ পর্যন্ত উত্তর পর্যন্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা, যেটা এই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর, সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর কেরালা পর্যন্ত অবস্থান করছে। এটা বলা হচ্ছে রাজস্থানের উপর দিয়ে গেছে, তারপরে পশ্চিম মধ্যপ্রদেশ, তারপরে বিদর্ভ, তারপরে মারাঠাওয়াড়া এবং কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল হয়ে এটা কিন্তু উত্তর কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এদিকে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝার টাফ রেখা রয়েছে বা অক্ষরেখা রয়েছে যেটা 91 ডিগ্রি পূর্ব থেকে বলা হয়েছে 18 ডিগ্রি উত্তর পর্যন্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 2 মে 2025 থেকে। সেই সঙ্গে জানা হয়েছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে, যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটাও কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। তো এই সব সিস্টেমের জন্য আগামী দিনগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি কী কী লক্ষ্য করা যাবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। দেখুন, বলা হয়েছে পূর্ব এবং মধ্য ভারতের জন্য বলা হচ্ছে আগামী 2 মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। এর মধ্যে বলা হচ্ছে পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলিতে, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এবং ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে আজ থেকে আগামী 2 মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে। একই সঙ্গে জানা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশার বেশ কিছু অঞ্চলে আজকে 30 এপ্রিল এবং আগামীকাল
1 মে এই সময়টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আগামী 7 দিনে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আসাম এবং মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে, তার কারণ তার সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর বাংলাদেশের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে। তো দেখুন, আজকে দুপুরের পরে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওপরে এবং সেই সঙ্গে ওড়িশার ওপরে। তার জেরে পশ্চিম দিকের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলি কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই সব জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে বীরভূম জেলার সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ কলকাতা, এদিকে হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কোথাও কোথাও কিন্তু কিছু মেঘ ঢুকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না উত্তরবঙ্গের মধ্যে। এরপর আগামীকাল 1 মে 2025 বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলিতে এবং নদিয়ার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। এবং সেই মেঘ যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু হুগলি, বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রামের মধ্যেও কিন্তু সেই মেঘ প্রবেশ করতে পারে, তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 1 মে বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে অর্থাৎ বরিশাল, খুলনা, সেই সঙ্গে কলাপাড়া, এদিকে চট্টগ্রাম, সেনবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু আসামে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বজ্রমেঘের মাধ্যমে। যেটা আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, সেই সঙ্গে গুয়াহাটির কাছে হোজাই, ডিমাপুর, তারপরে শিলং এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হবে না, বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত চলবে আসামের বিভিন্ন অঞ্চলে। ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। এরপর শুক্রবার 2 মে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে নদিয়ার কিছু অংশ এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া ঢাকা, রাজশাহী, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে কিন্তু আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে 3 মে 2025 শনিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, শুধু উপকূলবর্তী অঞ্চলে কিছুটা মেঘ ঢুকতে পারে, তবে সেই মেঘ থেকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। 3 মে মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ত্রিপুরাতেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসামের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিক ওদিক করে। এরপরে 4 মে রবিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বজ্রমেঘের সঞ্চার হতে পারে, যেটা বলা হচ্ছে নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, হুগলির কিছু অংশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তী সময়ে সেই মেঘটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করলে রাজশাহীর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এরপরে 5 মে সোমবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে।
উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উভয়বঙ্গে কিন্তু বৃষ্টি কমে আসবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ আসতে পারে, তবে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না। এবং এই সময়টার মধ্যে কিন্তু বাংলাদেশেও খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি কমে আসবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 6 মে 2025 মঙ্গলবার, সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ আসতে পারে, তাতে খুব একটা বৃষ্টিপাত লক্ষণ কিন্তু নেই।